স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? দেখো এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত অভাব আমাদের, তবুও স্বামী আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামীরূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। ও মায়েরা, আপনারা সবাই তো রন্ধন করেন, কি করেন? তো সবার রন্ধন করার বস্তুটি কি ভগবানের সেবায় লাগে? গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি ভগবানের চরণ সেবায় লাগে? কেউ লাগে, কেউ লাগে না। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন মা পার্বতী। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? তাহলে আমাদের এবার জানতে হবে স্বামীটা কি আর পত্নীটা কে। স্বামী হলো গোরাকুমর আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। স্বামী গো, ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো স্বামী আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে। আদর করে তুমি তার নামে রেখেছ গোপাল। বলো না স্বামী, বলো না, ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, বলো না স্বামী, কি দেব, কি দেব আমি তারে? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আর মন্দিরে যে আছে তার কথা ভেবে তুমি কাজ করো স্বামী। না না না, আমি আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। দেখো কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। স্বামী গো, তবে নামও করো কাজও করো। এ লক্ষ্মীপ্রিয়া, তুমি বিশ্বাস করো আমি না আমি কতবার চেষ্টা করেছি এই নাম আমি আর গাইব না। বিশ্বাস করো, তুমি একটিবার বিশ্বাস করো আমায়, আমি কতবার চেষ্টা করেছি এই নাম, এই হরিনাম কৃষ্ণ নাম আমি আর গাইব না, কিন্তু পারি না, পারি না গো। যতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, হরি নাম ছেড়ে দিল, হরি যে আমায় ছাড়ে না। আমায় বলো না ভুলিতে, আমার জীবনে মধুমাখা কৃষ্ণ না, বলো না বলো না বলো না
বলো না বলো না। ওগো দয়াময়, কবে যে আমি তোমার দেখা পাবো সেই আশায় আমি আজও বসে আছি। ভক্ত বলছে, লক্ষ্মীপ্রিয়া, এই নাম আমি কোনোদিনই ছাড়তে পারবো না। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, তাহলে স্বামীকে ভাবে হরিনাম ভোলানো যাবে না। স্বামীকে হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি না, আমার যে 1 বছরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যাবে। ওমা, বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায়, তাই না? তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখুন। গোপালকে নিয়ে চলেছে কোথায় না, স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী, স্বামী গো, গোপালকে একটু ধরো না, ভেতরে অনেক কাজে পড়ে রয়েছে, গোপালকে না আমি কাজ করতে পারছি না, একটু গোপালকে ধরো না গো। তা এখানে কৃষ্ণ ভক্ত গড়া কুমোর বলছে, ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া, তুমি কাজ করবে, ঠিক আছে, তুমি গোপাল কামায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো, কাজও করব। লক্ষ্মীপ্রিয়া কি করেছে, ওই গোপালকে স্বামীর কাছে দিয়ে চলে গেছে। আর এখানে কৃষ্ণ ভক্ত গড়া কুমোর সেই গোপালের মুখের মধুর হাসিটা দেখে ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। কেমন ভক্ত দেখুন, নিজের সন্তানকে নিয়ে বসে আছে, তার হাসিটা দেখে ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। সেই ভক্ত বলছে, ওরে কে রে তুই, তুই কি আমার বৃন্দাবনের কৃষ্ণ গোপাল? আয় আমার কাছে আয়। তা এখানে নিজের সন্তানকে তার মুখের মধুর হাসিটা দেখে ভেবেছে গোড়া কুমোর তার কোলে আছে, তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। এখন ভগবান দেখে হাসছে, বলছে, বাহ বাহ গোড়া কুমোর, বাহ, তুমি তোমার সন্তানকে নিয়ে বসে আছো, ভেবেছ তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। এই যে তুমি নাকি আমার নাম করো, তুমি নাকি আমায় ভালোবাসো। আচ্ছা, তুমি যে আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? বলছি, তুমি যে আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? আচ্ছা, যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয়? ফোন দিতে হয়। এই বাবু, এই তোরে বলছি রে। হ্যাঁ, দেখেছ? কই রে? এই লেখাপড়া করলে কি দিতে হয় রে? লেখাপড়া করিস? লেখাপড়া করলে পরীক্ষা দিতে হয়। যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয়, আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেবার কোনো দরকার থাকে না। তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে, সেটা কি গ্রামে গ্রামে ওপরের দিকে উঠতে থাকবে। পাস করুক আর নাই করুক, মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে, আমাকে ওপরের দিকে উঠতে হবে। তাই যারা ধর্ম মেনে চলে, ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুফুটা চোখের জল দিয়ে যদি একবার কেউ তারে ডাকে, ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারেন না। আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে? রসগোল্লা খাওয়া হয়? সুগারের ভয়ে এমনি কেউ খায় না। রসগোল্লা খান না আপনারা? মিষ্টি খান না? সবার সুগার? সামনে মিষ্টির দোকান থাকলে একবার চট করে গিয়ে দেখে আসবেন। খান না, ঠিক আছে, দেখেছেন তো রসগোল্লা?
দেখবেন রসগোল্লা তৈরির আগে ছানা থাকে, ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের ওপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটকারা। তখন ওই ছানা জানে আমার মাথার ওপর কি চেপেছে। ওই বাটকারা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার ওপর কি চেপেছে। ভগবান বলছেন তুমি আমার নাম করবি, আমায় ডাকবে, তুমি আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না। নিজের সন্তানের কোলে রয়েছে গোপাল, আর এখানে গোরা কুমোর বলছে হ্যাঁ গো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না, তাহলে আমাকে এবার কাজ করতে হবে। তো কি করছে, কোলে তো আছে গোপাল, হাতে করছে কাজ আর মুখে করছে নাম। কেমন ভাবে নাম গাইছে, আসলে সবাই মিলে আমরাও গাই। বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই। হরি বল হরি বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বল গৌরনিতাই গৌর হরি বল হরি গৌরনিতাই গৌরনিতাই বল গৌরনিতাই বল গৌরনিতাই। নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছে গোরা কুমোর, ভেবেছে কোলে আছে কাদার তাল। কুমোরেরা যেমন ভাবে হাড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বছরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখামাখি, হাতে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কুমোর বলছে গোপাল গোপাল কোথায় গেল গোপাল? এই তো ছিল, কি আমার হাতে রক্ত। গোপাল গোপাল ওরে গোপাল রে গোপাল ওরে গোপাল ওরে গোপাল রে গোপাল তুই যে আমার সোনার মানি, আয় ফিরে
বাবা বলে ডাক রে গোপাল আমার প্রাণ জুড়া ও বাবা বলে ডাক রে গোপাল আমার প্রাণ জুড়া গোপাল কি হয়েছে আমার গোপালের? ওরে গোপাল, ওরে আমার নয়নের মনে, একেবারে তুই আমায় বাবা বলে ডাক বাবা, একেবারে তুই আমায় বাবা বলে ডাক। খোদাময়, আমি যে তোমায় ভালোবাসি প্রভু, তোমায় ছাড়া আমি কিছু জানি না, তবে তোমার নামে গাইতে গাইতে কেন আমার এত বড় ক্ষতি হলো বলে দাও, তুমি বলে দাও। খোদাময়, কে আমাকে বাবা বলে ডাকবে বলে দাও। বাবা বলে ডাকার মতো যে জগতে আমার কেউ রইল না, এই সমাজে মুখে দেখাবো কি করে আমি বলে দাও, তুমি কি করে বাঁচবো আমি? ও দয়া ও দয়া ও নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোড়া কোমর পাগলের মতো বসে বসে কাঁদছে, আর এখানে লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে স্বামী আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে। একবার বরঙ্গে দেখে আসি আমার স্বামী কি করছে আর গোপাল কি করছে। যতই হোক বা মায়েদের মন তো, মা চলেছে স্বামীর কাছে, স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে স্বামী, স্বামী একই স্বামী, আমার গোপাল কি হলো? এই তো আমি সবে মাত্র দিয়ে গেলাম আমার গোপালকে লক্ষ্য রাখার জন্য, আমার গোপাল কোথায়? বলো বলো স্বামী, চুপ করে আছো কেন? বলো না আমার গোপাল কোথায়? হ্যাঁ কি তোমার হাতে রক্ত? স্বামী আমার গোপাল কোথায়? বলো না, বলো না স্বামী, আমার গোপাল কোথায়? লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার গোপাল। দয়াময় স্বামী, তুমি কি করেছো? কি হয়েছে আমার গোপালের? ওরে গোপাল, একবার তুই আমায় মা বলে ডাক বাবা, একবার আমায় মা বলে ডাক আমার নয়নের মনে। স্বামী, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে তুমি মারলে,
এ তুমি কেমন পিতা বলো, বলো না স্বামী, কে আমাকে মা বলে ডাকবে? আমাকে মামা বলে কে ডাকবে, কে আদর করবে? মা বলে ডাকার মতো যে জগতে আমার কেউ রইল না। ওগো দয়াময়, সন্তান যখন তুমি আমার ঘরে দিয়েছিলে, তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে প্রভু বলে দাও। সুগি যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে দয়া আমাকে কাঁদালে? ভেঙে গেল ঘর আমার, ভেঙে গেল সব না। কবে তোমার পাবো দেখা, আমার জীবন হবে ধন্য। ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। কি করে বাঁচবো আমি, বলে দাও, তবে আমায় বলে দাও। ওগো দয়াময়, কৃপা করো, দয়া করো, কৃপা করো একবার। ও গো দয়াময়, কৃপা করো, দয়া করো একবার। কৃপা করো একবার। ও গো দয়াময়, কৃপা করো, দয়া করো একবার। কৃপা করো একবার। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, উদ্ধারিতে পৃথিবী। তাই তো তোমায় ডাকে
দয়া করো একবার, ও গো দয়াময়, কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার, দয়া করো একবার, ও কৃপা করো একবার, দয়া করো একবার, কৃপা করো একবার। গ্রামের কেউ যদি মারা যায়, তাকে দেখার জন্য যেমনভাবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসে, আজ গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেখতে ছুটে ছুটে আসছে গোরাকুমনের বাড়িতে। আজ গোরাকুমনের বাড়িতে কত লোকের ভিড় জমেছে। সেইখান থেকে একজন বলে উঠল, বলি, এই যে গোরাকুমর, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত? হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে। ছি 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 ছি। শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি, তোমাকে আমরা এই গ্রামে আর রাখবো না। শোনো, তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজন বলে উঠিল, বলি, ও তিন করিদা, এই যে বলি, গাছ কেটে ফেললেই কি গাছে মারা যায়? কি বলেন আপনারা? এমন কিছু কিছু গাছ আছে দেখবেন, কেটে দিলেও আবার গজায়। কি কি গাছ বলুন তো? কি কি গাছ? খিরিস গাছ, জবা গাছ, বাঁশ গাছ, কলা গাছ, কি তাই তো, ইত্যাদি ইত্যাদি, আরো আরো অনেক রকমের গাছ আছে। আচ্ছা শোনো, এই গোরাকুমার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে গাইতে গাইতে ও নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে। তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরিনাম করবে। হ্যাঁ, করবে না? করবে তো। তাহলে সেখানে হরিনাম গাইবে, হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে। অতএব গড়া থাকলে তো আবার গজাবে। তো একটা কাজ করো, গড়া থেকে উবড়ে ফেলে দাও, মানে এই গোড়া কোমরকে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ তোমরা। এই যে শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরা কুমোর বলছি, কি বললে, কি বললে তোমরা? তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ, ঠিক বলেছ, ঠিকই বলেছ তোমরা। আমার তো মৃত্যুদণ্ড পাবারই কথা। ওগো, একটা বটবৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়। একটা প্রজ্বলিত প্রদীপ যেমন অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করে, একজন জ্ঞানী মানুষ যদি এরকমই যোগ্য দেয়, কত অজ্ঞান হৃদয়ের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে। আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো তবে সে হতো কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার সন্তানকে নিজের হাতেই মেরেছি, তবে এই জীবনটা রেখে লাভে কি বলো? ঠিকই বলেছ, ঠিকই বলেছ তোমরা। আমার আমার মরণে ভালো, ঠিকই বলেছ। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না না গো, না না না, আমি আত্মহত্যা করব না।
তবে যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, সবাই দেখো তোমরা, যে হাত দিয়ে আমি আমার গোপালকে মেরেছি, এই হাত আমি আর রাখবো না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটি শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, হে তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে চলে গেল আমায় ছেড়ে, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, বলো না কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে থাকবো আমি, বলো। লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে। একজন কৃষ্ণ ভক্ত যদি এরকমই যজ্ঞ দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। আমি যখন আমার সন্তানকে নিজের হাতে মেরেছি, এই হাত রেখে লাভি কি বলো? সরে যাও, সরে যাও লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বাধা দিও না। না না স্বামী, না, তুমি কাজ করো না। লক্ষ্মীপ্রিয়া, তুমি সরে যাও। এই বলে লক্ষ্মীপ্রিয়াকে ঠেলে দিয়ে ওই শানিত কারারিটি নিয়ে হাতটি কেটে ফেলে দিল। ও দয়া বড় জ্বালা, বড় ব্যথা, গোড়া কোমরকে দেখে কত মানুষ কাঁদছে, কিন্তু যারা পাষণ্ড তারা বলে উঠল, বলি এই যে গোড়া কোমর, নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছ, তো কাটবার সময় একটা কেন আর একটা? বলে হ্যাঁ ঠিকই তো বলেছ তোমরা, আমি আমার গোপালকে মারার সময় দুটো হাতেই তো মেরেছি। ওগো, যখন আমার দুটো হাতে ছিল, একটি হাত দিয়ে এই হাতটা আমি কেটে ফেলেছি। এই হাত যখন আমি কেটে ফেলেছি, এই হাতটা কাটবো কেমন করে তোমরা আমাকে বলো? আমি কাটবো কেমন করে? ওই তো অগ্নি, ওই অগ্নি প্রজ্বলিতে আমি আমার এই হাতটা পুড়িয়ে ফেলবো, আমি রাখতে চাই না এই হাত। এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো। দয়া জানি না কিয়া কপালে লেখা, আর কোনদিন হবে না তো দেখা, শুধু স্মৃতিটুকু মনে রেখো, স্মৃতিটুকু মনে রেখো। ও দয়া ও ও ও দয়া। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটার নয়।
এই হরিনাম হলো ভারতীয় আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে, আর সে কীর্তন মানুষই গাইবে। আজ গোড়া কুমোরের হাতে চলে গেল, সন্তানে চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছো, গো দয়াময়, তুমি আমার হাত নিয়েছ, এতে আমার কোনো কষ্ট নেই। তুমি আমার সন্তান নিয়েছ, তাতেও আমার কোনো দুঃখ নেই। দরকার পড়লে আমার পা দুটো আছে, যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও প্রভু। কিন্তু প্রভু, তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদন দিয়ে আমি তোমার নাম করি, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু। আমি জানি প্রভু, যে অন্যায় করেছি, যে পাপ করেছি আমি, এই পাপের কোনো ক্ষমা নেই। তবু দয়াময়, তবু আমি তোমার কাছে বলবো, তুমি কি পারবে আমার সকল অপরাধ তোমার চরণে নিয়ে আমাকে তোমার চরণে একটু জায়গা দিতে পারবে তুমি? সেই ভক্ত বলছে, ভুল করে যদি আসি শরণে শরণে। হে সদী গৌর ভক্ত মণ্ডলী, শুধু গোড়া কুমোর কেন, সে হরিনামে গাইতে গাইতে তারই অজান্তে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে। আর আমরাও তো কত পাপ করি, কত অন্যায় করি, পাপের কোনো শেষ আছে আমাদের? তাহলে শুধু গোড়া কুমোর নয়, আজ যত ভক্তরা আছেন সবাই মনে প্রাণে ভগবানের কাছে প্রার্থনাই করুন, জানান, ওগো দয়াময়, জীবনে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, সকল অপরাধ তুমি তোমার চরণে নিয়ে আমাকে একটু জায়গা দাও। স্বামী, স্বামী গো, কে কে তুমি? স্বামী, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার লক্ষ্মীপ্রিয়া। ও লক্ষ্মীপ্রিয়া, তুমি? সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি যাবে না আমায় ছেড়ে? যাও, চলে যাও তুমি। স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী, এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার মন প্রাণ হৃদয়। স্বামী গো, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? তবে স্বামী, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। দেখো, এই শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে আমি একটা ঝোলি তৈরি করেছি। এ লক্ষ্মীপ্রিয়া, ঝোলি কেন গো? কি হবে তা দিয়ে? কি আর হবে? যখন তোমার হাতে ছিল তখন তুমি কাজ করলে না, আর দেখো আজ তোমার 2টো হাতই নেই, তুমি কাজ করবে কেমন করে? তাই স্বামী গো, বাঁচতে গেলে তো কিছু খেতে হবে। যদি তুমি আমাকে অনুমতি দাও স্বামী, আমি ভিক্ষায় যাই। লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষায় যাবে? আমি বলছি, আজ তুমি যেও না। আজ যাব না? কবে যাব স্বামী? সেই দিনই যেও যেই দিন আমি মারা যাব। না না স্বামী, না, তুমি এই কথা বলো না, বলো না তুমি এই কথা। কেন বলবো না? সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম, কোন দিন? বিবাহের দিন। আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। তো আমি তো এখনো পৃথিবীতে বেঁচে আছি, মরে তো যাইনি। কিন্তু স্বামী, তোমার তো হাত নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে? লক্ষ্মীপ্রিয়া, আমার হাত নেই তো কি হয়েছে? আমার পা দুটো আছে। দাও দাও দাও, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া কি করলো? স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল, আর গোড়া কুমোর সেই ভিক্ষার ঝুলি লয়ে চললো নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে। ভিক্ষা করতে কেমন হবে? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী,
ধরি সবার পার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার ভিক্ষা দাও গো নগরবাসী আমি ধরি সবার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার আমি আমার জন্য চাই না ভিক্ষা 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 আমার ঘরে আছে সমারায় ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার কি হলো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায় পায়ে পায়ে ধরবো কেমন করে তোমরা দেখতেই তো পাচ্ছ আমার হাতে নেই কেন মনে মনে প্রণাম করলে হবে না কি তোমরা কি দিচ্ছ না 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 তোমরা ওকে ইট পাথর দিও না তোমরা হে সাথী গৌর ভক্ত মণ্ডলী এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে কেউ দেখছে কীর্তনিয়া কেমন গাইছে দেখব কেউ দেখছেন কীর্তনিয়া কেমন নাচছে দেখব কেউ দেখছে কীর্তনিয়া কেমন ভাব আছে দেখব আবার এমন কেউ আছে হরিবাসরে বসে কীর্তনিয়া কখন একটা ভুল বলবে সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে থাকে গোরাকুমার যেই না বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি ওই পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে ইট পাথর দিয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না তাদের ভাবনা হলো টিনাদৌ পিছনে চেন তরুরিব সহিষ্ণু না অমানির মানদেন কীর্তনেও সদা হত গোরাকুমার বলছে ওগো তোমরা যে যে আমাকে ইট পাথরে ছড়িলেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো ভালো থেকো হা গোবিন্দ বলে গোরাকুমার সেই ইট পাথরগুলোকে নিয়ে চলল কোথায় বাড়ির দিকে যাচ্ছে আর যেতে যেতে ভগবানের নাম গাইছে আসুন সবাই মিলে আমরা একটু গাই কেমন প্রত্যেকে হাত তুলে সবাই মিলে একসঙ্গে আমরা রাধারানীর জয়ধ্বনি করব প্রত্যেকে হাত তুলুন সবাই এদিকে তুলুন 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 বলুন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি
লক্ষ্মীপ্রিয়া, দরজা খোলো। লক্ষ্মীপ্রিয়া ছুটে এসে দরজাটি খুলে দিয়েছে। স্বামী, স্বামী তুমি এসে গেছো? কই দেখি দেখি দেখি, তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো? কি তুমি কি নিয়ে এসেছো? ইট পাথর? হ্যাঁ গো লক্ষ্মীপ্রিয়া, আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ওরা ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে। লক্ষ্মীপ্রিয়া, কি খেয়ে বাঁচবো আমরা? কেন স্বামী, গঙ্গার জল কি শুকিয়ে গেছে? বলে না। তুলসী গাছের পাতাও কি শুকিয়ে গেছে না? তাহলে যতদিন আমরা বাঁচব এই তুলসী পত্র আর গঙ্গা জল খেয়ে বাকি জীবনটা আমরা কাটিয়ে দেব। বাহ বাহ লক্ষ্মীপ্রিয়া, বাহ, তুমি দারুণ কথা বলেছ। এই না হলে তুমি আমার পত্নী, কিন্তু লক্ষ্মীপ্রিয়া এই তুলসী পত্র গঙ্গা জল খেয়ে আমরা কতদিন বাঁচব? বলে এই দেখো, ভগবান যদি মনে করেন রাখবো ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়ে আমাদের বাকি জীবনটা কেটে যাবে, কিন্তু তিনি যদি মনে করেন আর রাখবো না, ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না। বা লক্ষ্মীপ্রিয়া, তোমার মতো পত্নী যদি এই বাংলার ঘরে ঘরে আসে গো, ভগবানকে মর্তের মাটিতে বারবার নামতে হবে। তাই তুমি শুধু আমার পত্নী না গো, আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী। আচ্ছা বলুন তো, বন্ধু চেনা যায় কখন? জোরে বল, শুনতে পাচ্ছি না। কখন? কালী পুজো? কেন, তাই নাকি? বন্ধু চেনা যায় বিপদের সময়, আর পত্নী চেনা যায় দুর্গা পুজোর সময়। কেন? আমার দিদি ভাইরা বুঝতে পেরে গেছে। দুর্গা পুজো কটা করে শাড়ি হয়েছিল গো? 5 দিনে 5টা। স্বামীর কাছে হয়, স্বামীর কাছে আবদার করছে, ও গো দেখো এই দুর্গা পুজোয় কিন্তু ভালোভাবেই দিনটা কাটাবো, খুব আনন্দ করে মজা করে, তবে আমার 5খানা শাড়ি লাগবে। স্বামী বলছে দেখো এখন অভাবের সংসার, যা বায়না করলে হয় নাকি, একটু বুঝে সুঝে চালাতে হবে, তো এই এখন পারবো না, সে আবার আগামী বছর। বলে না ওসব শুনবো না, যদি শাড়ি না এনে দিতে বেরোচ্ছে 5খানা, তাহলে ঘরেই থাকবো না, চলে যাবো সোজা বাপের বাড়ি। তাহলে পত্নী চেনা যায় দুঃখের সময়। লক্ষ্মীপ্রিয়া বলছে স্বামী তাহলে এসো, আমরা একসঙ্গে এক সুরে এক মনে এক প্রাণে গাই, মোরা আজ দুজনা হরিবল হরিবল। কৃষ্ণ বলে চলব পথে পথে, উলুধ্বনি রাজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে, আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এইভাবে 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 সারা জন চলব পথে পথে, আমরা এভাবে সারা জনম চলিব পথে পথে। আজ রজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে, আমরা দুজনায় কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। আমরা
আচ্ছা, আমার মায়েদের সঙ্গে কিছু কথা আছে। বলুন তো, ভগবানের চোখ আছে না নেই? হ্যাঁ, ভগবানের চোখ আছে না নেই? জোরে বলুন। আছে। আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন রোদ দেখে ধান মিলবেন, কাল হয়েছিল না? হয়েছিল আপনাদের এখানে? সেই সময় যদি আকাশ থেকে দুপুরটা বৃষ্টি নেমে আসে, তখন কি বলবেন? তখনও বড় বড় করে চোখ করে বলবেন, ভগবানের কি চোখ নেই? কি তাই তো? এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল, এইবার আমরা আসবো মা লক্ষ্মী দেবীর কথায়। তো মা লক্ষ্মী কার ঘরণী? মা লক্ষ্মী কার ঘরণী গো? মহিষাসুর? হ্যাঁ, নারায়ণের ঘরণী। তো মা লক্ষ্মী বলছে, অপ্রভ, বলি তোমার কি চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না? তোমাকে এই মহারাষ্ট্রে কোন ভক্তরা দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না ও গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো, তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো। আজ তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না ও গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে। ও লক্ষ্মী, হ্যাঁ, তুমি তখন থেকে কি বলে যাচ্ছ? বলছি তোমাকে আর কেউ দয়াময় বলবে না। কেন? কি করেছি আমি? তোমার চোখ আছে। চোখ আছে মানে? কি অপরাধ করলাম? মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে যে ভক্ত আছে গোরা কুমোর, চেনো? ও, গোরা কুমোর কি আবার চিনবো না? আরে সে যে আমার ভক্ত। ভক্ত যদি হবে, ভক্তের যে এত কষ্ট হচ্ছে একটু দেখো। আচ্ছা বলুন তো, যদি আমি হাতটাকে এইরকম করি, এটাকে কি বলে? এটাকে কি বলে গো? জল ঢালা। এটাকে বলা হয় দেওয়া। যদি আমি হাতটাকে এইরকম করি, এটাকে বলা হয় নেওয়া। বলে ও তো শুধু হাতটাকে নিচের দিকে নামাতে জানে, মানে দিতে জানে, নিতে জানে না। ওকে দেবটা কেমন করে? বলে এই দেখো প্রভু, তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায়, না চাইলে কি পাওয়া যায় না? জানেন, আমরা কাল প্রোগ্রামে যাচ্ছি, দেখি কয়েকজন রাস্তায় গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়লো। তা আমি বললাম, কি ব্যাপার ভাই? বলে দিদি ভাই, তোমরা কীর্তন করো, চাঁদা দেবে না? তা আমি বললাম, কে বলেছে দেব না? বলো ভাই কত দিতে হবে? বলে কত আর দেবে, 20 টাকা দাও। চাইলো, সঙ্গে সঙ্গে তাকে ব্যাগ থেকে বার করে আমি দিয়ে দিলাম 20 টাকা। যদি সে আমাকে বলতো, দিদি ভাই তোমার যা ভালো মনে হয় তুমি আমাকে তাই দাও, তাহলে কিন্তু তাকে ওইখানেই 3 মিনিট দাঁড়িয়ে যেতে হতো। কেন? কতটা দিলি যে ভালো হবে, সেই ভালোটা বুঝে উঠতে 3 মিনিট সময় লেগে যাবে। আচ্ছা, আমরা আমাদের কথাই বলি, আপনারা ভোগের মালসা দেন? হ্যাঁ, আমরা সবাই ভোগের মালসা দিই। কেউ 1 মালসা 2 মালসা যে যেমন পারে দেয়। এবার আমাদের চাওয়াটা কেমন দেখুন, ভগবানকে 1 মালসা ভোগ নিবেদন করে যেই না প্রণাম করতে বসলাম, এই মাথা আর মাটি থেকে উঠছে না, রইল পড়ে। কেন? ওই 1 মালসা ভোগ নিবেদন করেই চাওয়া চাই হচ্ছে। কি চাওয়া? আমরা সবাই করি, তাই না? 1 মালসা ভগবানকে ভোগ নিবেদন করে বলছি, ওকে দয়াময়, ছেলেটা আমার এত বড় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত একটা মেয়ে পেলাম না,
ছেলেটার বিয়ে দেব, বিয়ের বয়স চলে যাচ্ছে, এখন একটা মেয়ে পেলাম না, ভালো। আবার কি বলি, ওগো দয়াময়, আমার মেয়েটিকে এত কষ্ট করে লেখাপড়া শেখালাম, টাকা পয়সা খরচা করে, ভেবেছিলাম একটা চাকরি পাবে, কিন্তু চাকরি পাচ্ছে না, তুমি একটু কৃপা করো প্রভু। ওগো দয়াময়, আমি এই বৎসর একতলা করেছি, যেন পরের বৎসর দোতলা করতে পারি, একেবারে ছাদ ঢেলে দিতে পারিনি, তাই গৌর হরি। হরি বল, হরি বল। তাহলে আমরা দিচ্ছি কমাল শাহ, বলুন। 1 মাল শাহ চাইছি, কমাল শাহ 10 মাল শাহ, মানে একেবারে আমরা চিড়ে গুনে গুনে চেয়ে নিচ্ছি, তাই গৌর হরি। হরি বল। বলে ও প্রভু, তোমার কাছে চাইলেই বুঝি পাওয়া যায়, না চাইলে কি পাওয়া যায় না? বলে হ্যাঁ, যে আমার কাছে চাই সে তো পায়, আবার যে চায় না সেও পায়। কিভাবে জানো? শোনো, যে আমার কাছে ধনে চাই, টাকা চাই, টাকা চাই, যে আমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, বাড়ি চাই, আমি তাকেও যেমন দিয়ে থাকি, আর না চাইলে তার মনোবাসনা পূরণ করিয়া থাকে। কিভাবে জানো? শোনো, যে তার জিহ্বাটাকে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, না চাইলে তার মনোবাসনা পূরণ করিবার জন্য আমি কি করি জানো? আমি গোলক হতে নেমে আসি, আমি গোলক হরি হতে বল। নেমে আসি, আমি গোলক হতে নেমে আমি গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করিতে গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করতে গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করিতে আমি ভক্ত বড় ভালোবাসি, হতে নেমে আসি, ভক্ত বড়ই ভালোবাসি। আমি গোলক হতে নেমে আসি, আমি ভক্ত ছাড়া নইতে নারী, গোলক হতে নেমে আসি, ভক্ত ছাড়া রহিতে নারী, গোলক হতে নেমে আসি, আমি ভক্ত ছাড়া রইতে নারী, গোলক হতে নেমে আসি। ভক্ত ছাড়া রহিতে নারী, আমি গোলক তাই হতে গৌর হরি নেমে বল, হরি আসি। বল। ভক্ত ছাড়া রহিতে নারী, গোলক হতে নেমে আসি, গোলক হতে নেমে আসি। অলক্ষ্মী প্রিয়া, আমি কি অলক্ষ্মী, আমি কি করব জানো? ভাবছি আমি আমার ভক্তের বাড়িতে যাব। বলে কেন প্রভু? কেন আবার? তার হাত নেই, সন্তান নেই, আমি তার সন্তান হব, সন্তান হয়ে তার কাজ করে দেব। বলে ও প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। মা লক্ষ্মী বলছে, তুমি আবার কি করতে যাবে গো? বলে কেন? আমিও তার কাজ করে দেব। তুমি কি কাজ করবে? কেন? আমি তার রান্না করে দেব। বলে এই দেখো, সে দুবেলা দুমুঠো খেতে পায় না, তার আবার রান্না তুমি কোথায় করবে? ও লক্ষ্মী, আমি কি বলি শোনো, আগে আমি যাই, গিয়ে টাকা উপার্জন করি, তারপর তুমি এসো। বলে প্রভু, সেদিন তোমার কবে হবে? যেদিন হবে আমি তোমাকে ঠিক ডেকে নেব। এইবার ভগবান বিঠল দেব ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপে চলেছেন আজ ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে। এই যে এই মহারাষ্ট্রের লীলা আমি আপনাদের গিয়ে শোনাচ্ছি, আপনারা শ্রবণ করছেন। এই মহারাষ্ট্রের লীলা যে আমি গাইছি, এই মাঘ মাসে মহারাষ্ট্রে আমার 2 দিন প্রোগ্রাম আছে, আমি গাওয়ার সুযোগ পেয়েছি। এই মাঘ মাসেই যাব এই মহারাষ্ট্রে, যে মহারাষ্ট্রে লীলা আপনারা আস্বাদন করছেন, শ্রবণ করছেন। জয় রাধেশ্বর, সেটা আজও বর্তমান। জয় রাধে। তো সেই ভগবান বিঠল দেব, মহারাষ্ট্রের বিঠল দেব
ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপে চলেছেন ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে। তাহলে ভাবুন কত বড় ভক্ত হলে ভগবান নিজে যায় সেই ভক্তের কাছে ভক্তকে কৃপা করতে। আজ ভগবান চলেছেন ছদ্মবেশে। যারা ভগবানকে ভালোবাসেন সবাই মিলে প্রাণ ভরে বদন উলুধ্বনি করবেন এবং বাবারা সবাই মিলে একসঙ্গে জয়ধ্বনি। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। উলুধ্বনি। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যাই ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। ওই না ভক্ত কৃপা ভক্ত কৃপা ভক্ত কৃপা করবে বলে যাই ভক্তের কাছে। ওই না ভক্ত কৃপা ভক্ত কৃপা ভক্ত কৃপা করবে বলে যাই ভক্তের কাছে। আজ যাই ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। 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 আচ্ছা যদি কিছু না মনে করেন একটা কথা বলবো বলবো? আমার না বড্ড খিদে পেয়েছে, কিছু হবে? এই কীর্তন শেষ হোক এক্ষুনি কি খাবে? এখানে রান্না হয়নি, সব বন্ধ। তোমরা কি ভেবেছো আমার খিদে পেয়েছে? আমার খিদে পায়নি, আমি তো পেট ভরে খেয়েই তবে নেমেছি আসরে। না খেলে কার গান গাইতে পারবো? জয় রাধে। আমার খিদে পায়নি, কার খিদে পেয়েছে? ভগবানের। ভগবান যাচ্ছিলেন ভক্তকে কৃপা করতে, তো যেতে যেতে রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছে। বলছে ওগো কিছু হবে, আমার যে বড্ড খিদে পেয়েছে। বাবা শোনে সেই ব্যক্তি ভয় আর ঘুরেও তাকাচ্ছে না, ভাবছে আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে। মুড়ির দাম 48। হ্যাঁ? মুড়ির দাম 48। তাই নাকি? আপনাদের এখানে কত করে? 50 হয়ে গেছে বলছে। 50? চালের দাম কত? ভালো চাল। জয় রাধে। তাহলে ভাবুন যদি বাড়িতে লোকজন চলে আসে, আত্মীয় স্বজন ভর্তি চলে আসে, কি করবে? কপালে হাত, আর কি হবে? কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আমরা আমাদের কথাই বলি, দেখবেন যখন পূজারী, যিনি ব্রাহ্মণ ঠাকুর পূজারী পূজা করেন, যখন ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমরা চরণামৃত নিই, চরণামৃত নেবার আগে আমরা কি করি? কিছু প্রণামী দিই তো, বলুন দিই তো, তারপর চরণামৃত নিই। এইবার প্রণামী দেবের সময় মায়েরা কি করেন, বাবারা কি করেন? ও মা, আমরা কি করি? সাইডে গিয়ে আঁচল হালটাই না কি? তাই তো? হ্যাঁ ঠিক বললাম তো? এটা আমরা করি। আর বাবারা কি করে? বাবারা যেই না পকেটের মধ্যে হাতটা ঢুকিয়েছে, সেই হাত আর বেরোচ্ছে না। কেন? কাজ চলছে। পকেটের মধ্যে বর্দা মেজদা ছোটদা রয়েছে, ওদের সঙ্গে কাজ চালাচ্ছে। ও যে কি কাজ চালাচ্ছে? ওই ঠাকুর মশাইয়ের দেখার ক্ষমতা না। বর্দা মানে কি? 10 টাকা। মেজদা মানে 5 টাকা। আর ছোটদা মানে? ওই ছোট মতো একটা কয়েন কেউ নিতে চায় না, সেই কয়েনটাই খুঁজছি।
তা এমন কেউ আছেন নাকি ভগবানকে দিলে বেছে বেছে দেন? এখানে সবাই ভালো। ওটা হাওড়া জেলায় হয়, এটা বীরভূম জেলা। এখানে সবাই ভালো, তবে আমাদের হাওড়া জেলায় খুব আছে, খুব চলে এটা। খালি ছোট কয়েন। জয় রাধে। তো যে কি কাজে চালাচ্ছে পকেটের মধ্যে তো ঠাকুর মশাইয়ের দেখার ক্ষমতা নাই। যদি ঠং করে ঠাকুর মশাইয়ের সামনে একটা বর্দা বেরিয়ে আসে তাহলে মান সম্মানের ব্যাপার আছে। তো ভগবান দেখে হাসছে, বলছে বাহ, আমার নি আমাকে বেছে বেছে দেওয়া, ঠিক আছে আমিও বেছে বেছে দেব। বলে আমিও বেছে বেছে পোকা বেগুনগুলো সব আনিয়ে দেবো ওখানে। পোকা বেগুন মানে পোকা পোকা শাশুড়ি মা, পোকা পোকা শ্বশুর, পোকা পোকা বৌমা। শুধু হাসপাতাল কেন, গোটা নার্সিংহোমটা পোকায় ভরিয়ে দেব। তাহলে ভগবানকে দিলে কেউ বেছে বেছে দেবেন না, যতটুকু দেবেন তার মধ্যে থাকবে আপনার ভক্তি এবং ভালোবাসা। তো সেই ব্যক্তি বোঝায় যে শোনো, খাবে আবার থাকবে, আমার কাছে খাওয়া দাওয়া হবে না, তবে আমাদের পাড়াতে না একজন বড় লোক আছে, তুমি তার কাছে চলে যাও। বলে বড় লোকটিকে কে? সে হলো গোরা কুমোর। ঠিক বললো? যে দুবেলা দুটো খেতে পায় না, বলে ওই হলো বড় লোক। ঠিক বললো? ঠিক বলেছে। কেন? ভক্তের কুড়ে ঘর হয় শ্রীকৃষ্ণের আলয়। যে ভক্তের কাছে ভগবান চলেছেন সেই ভক্তের কোনোদিন অভাব থাকতে পারে না। এবার ভগবান চলেছেন ভক্তকে কৃপা করতে। তিনি বলছেন দেখে আসি আমার বড়লোক ভক্তটি কি করছে। ভগবান চলেছেন ভক্তের বাড়িতে, আর ভক্ত কি করছে? বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছে, আর তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দ্বার দেশে বসে বসে দর্শন করছে। ভক্ত গাইছে নবদূরি বাদল ঘনশ্যাম। আচ্ছা, এখানে মালিক কে আছে একবার ডেকে দিন না, কিছু কথা আছে। এ বাড়ির মালিক কে আছে? আর আমি এখানে কথা বলছি না, ভগবান পৌঁছে গেছে ভক্তের বাড়িতে। তো লক্ষ্মীপ্রিয়া দ্বার দেশে বসে বসে দর্শন করছিল, তো লক্ষ্মীপ্রিয়াকে দেখতে পেয়ে বলছে বাড়ির মালিক কে আছে। তো লক্ষ্মীপ্রিয়া মনে মনে চিন্তা করছে, সে দুবেলা দুমুঠো খেতে পায় না, সে বাড়ির মালিক হলো কবে থেকে? যাই হোক, বলছে যখন একবার গিয়ে ডেকেই দিই। যেই না ভেতরে প্রবেশ করেছে লক্ষ্মীপ্রিয়া, স্বামী তো একেবারে ভজনে মগ্ন। নব দূরে বাদল ঘনশ্যাম ঘনশ্যাম, হরি বল হরি বল। বাদল ঘনশ্যাম ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম ঘনশ্যাম, ও দুরি বাদল ঘনশ্যাম ঘনশ্যাম, দুরি বাদল ঘনশ্যাম। স্বামী, স্বামী গো, জানো বাইরে না একটা খুব সুন্দর ছেলে এসেছে, বলছে তুমি নাকি বাড়ির মালিক। ও লক্ষ্মীপ্রিয়া, আমি আবার কবে থেকে বাড়ির মালিক হলাম? হ্যাঁ, কই কি আমাকে বাড়ির মালিক বলে ডাকছে? চলো তো দেখি আমার বাহিরে। যেই না বাইরে গেছে, গোরা কোমর প্রশ্ন করছে, হ্যাঁ গো বাবা, কে তুমি? নাম কি তোমার? তুমি আমাকে বাড়ির মালিক বলে ডাকছো কেন? নাম কি তোমার? জানো, তোমাকে দেখে না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি তোমাকে ঠিক কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। তুমি কে বলো তো? ভক্ত বলছে, কে গো তুমি? বলো বলো বলো। এমন করে এলে আমার ভাঙা ঘরে। আজকে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। তোমায় দেখে, শোনো শোনো শোনো, তোমায় দেখে তোমায় দেখে এই মনে হয়
চাই। ও তোমায় দেখে এই মনে হয় যেন কত দিনের কত যুগে আছে পরিচয়। এ গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। আজকে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। আজকে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। হ্যাঁ গো বাবা, কে তুমি? নাম কি তোমার? ভগবান মনে মনে চিন্তা করছে, ইচ্ছা হলো ভক্তকে একটু কৃপা করব। যদি এখন নামটা বলে ফেলি তাহলে আমি যে ধরা পড়ে যাব। ভগবান কিন্তু কিন্তু ভাবনে বলছে, আমার নাম আমার নাম আমার নাম আমার নাম বিট্টু গো বিট্টু। ও তোমার নাম বিট্টু? জানো আমার মন্দিরে যে আছে সে হলো আমার বিঠল দেব, আর তুমি হলে বিট্টু। বাহ, তোমার নামের সঙ্গে আমার বিঠল দেবের ভালো মিল আছে দেখছি। দারুণ মজা হবে। তোমাকে দেখলেই আমার বিঠল দেবের কথা মনে পড়ে যাবে। বলে, ও ঠাকুর মজা করতে হবে না, আমার বড্ড খিদে পেয়েছে, আগে কিছু খেতে দাও। খাবে? খাবে। ভক্ত এমন ভাব বলছে যেন ঘরে ভর্তি খাবার রয়েছে, খাবারের কোনো অভাব নেই। কিন্তু ভগবান তো জানে ভক্তের কি দিয়ে কি চলছে। ভগবান বলছে, ঠাকুর কি খাবো? ওই তুলসী পত্র আর গঙ্গা জল। যখনই বলেছে এই কথা গোড়া কুমোর শোনেই তো অবাক। ও লক্ষ্মী, আরে ও লক্ষ্মী, বলি এ ছেলে জানলো কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি? হ্যাঁ গো বাবা, তুমি জানলে কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি? ওই পাড়া দিয়ে আসছিলাম, পাড়ার লোকই বলা বলি করছিল। ও পাড়ার লোকে বলেছে। ও তুমি তাহলে ওই খাবার খাবে না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমার জন্য ভিক্ষায় যাব। বলে, ঠাকুর তুমি ভিক্ষায় গিয়ে আর কত ইট পাথর পাবে। ও লক্ষ্মী, এ বেটা এটাও জানলো কি করে আমি ভিক্ষায় গিয়ে একদিন ইট পাথর পেয়েছিলাম? হ্যাঁ গো বাবা, তুমি এটাও জানলে কি করে? ওই পাড়ার লোকেই বলেছে। এটাও পাড়ার লোকে বলেছে। বলে, ঠাকুর আমি খাবো না, তবে যে আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি তুমি আমার সে আশা পূরণ করো। কি আশা? না আমার অনেক দিনের আশা ইচ্ছা, তোমার কাছে তোমার শিষ্য হয়ে আমি হাড়ে কলসি তৈরি করা শিখতে চাই। অসম্ভব বিট্টু, এ অসম্ভব। কেন অসম্ভব? কারণ তুই হলি ব্রাহ্মণের ছেলে, আমি হলাম কুমোরের ছেলে। আমি হাড়ি কলসি তৈরি করে বিক্রয় করলে তবে টাকা পাবো, আর তুই হলি ব্রাহ্মণ সন্তান। এ যে আমার বড় পাপ হবে, আমি তোকে আমার শিষ্য করতে পারবো না। ঠাকুর বলি, গুরুকে হয়? গুরুকে হয়। ডাক্তারের ছেলে আছি বলে কি সে ডাক্তার হবে? হবে না। ডাক্তার হতে গেলে তাকে কি করতে হবে? ডাক্তারি পড়াশোনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে, তবেই ডাক্তার হবে। মাস্টারের ছেলে আছি বলে কি সেও মাস্টার হবে? হবে না। মাস্টার হতে গেলে তাকে মাস্টারি অর্জন করতে হবে, ডিগ্রি পেতে হবে। যখন একের পর এক বলতে শুরু করেছে, গোরা কুমোর মনে মনে ভাবছে এই বেটা ছোট হলে কি হবে, এর অনেক বুদ্ধি আছে। এই বেটা শোন, আমি তো কেমন শিষ্য করে নিলাম, এইবার বিট্টুকে শিষ্য করে নেবার পর এক এক করে হাঁড়ি কলসি তৈরি করা শেখাচ্ছে। কিন্তু গোরা কুমোর দেখাবে কেমন করে, তার তো হাত নেই। মুখে বলে বলে দিচ্ছে, তার শুনে শুনে বিট্টু তৈরি করছে। দেখা গেল যে হাঁড়ি কলসি দুদিনে তৈরি হয় না, যে হাঁড়ি কলসি 2 বছরেও তৈরি হয় না, সেই হাঁড়ি কলসি বিট্টু একদিনে পরিপূর্ণ করে দিয়েছে। গোরা কুমোর দেখেই তো অবাক।
রে বিট্টু, বাবা একদিনে হাঁড়ি কলসি পরিপূর্ণ করে দিলি রে। বলে হ্যাঁ দিলাম, এবার যাও গিয়ে বাজারে বিক্রয় করে দিয়ে এসো। যখনই বলেছে এই কথা বাজারে বিক্রয় করে দিয়ে এসো, গোরা কুমোর মনে মনে ভাবছি এই বেটার সব ভালো, এই মাঝে মাঝে এমন এক একটা কথা আমায় খোঁচা মেরে বলে, তখনই খুব মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা বিট্টু, তুই দেখতে পাচ্ছিস আমার হাতে নেই, তো আমি এখন হাঁড়ি কলসিগুলো নিয়ে বাজারে বিক্রয় করতে যাব কেমন করে? বলে ও ঠাকুর, তোমার হাত নেই, তোমার হাতগুলো কোথায় গেল? কোথাও কি খুলে পড়ে গেল, না কেউ নিয়ে চলে গেল? কি বললি এই বিট্টু, কি বললি তুই? আর একবার বল। দুদিন হয়েছে তুই আমার ঘরে এসেছিস, ঘরের কথা পরকে বলতে আছে? যখনই বলেছে ঘরের কথা পরকে বলতে আছে, বিট্টু বলছে ও আমি ব্রাহ্মণের ছেলে হয়ে তোমার হাঁড়ি কলসি তৈরি করে দিলাম, এখন তুমি কিনা বলছো আমি তোমার পর? ঠিক আছে, রইল তোমার ঘর, আমি চললাম। এবার বলুন তো, ভগবান কি যাবার জন্য এসেছেন ভক্তের কাছে? দূরত্বের ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায় জানেন। পাশাপাশি বাড়ির মধ্যে আপনাদের ঝগড়া হয়, হ্যাঁ ফাটাফাটি মাথা ঝগড়া হয় এখানে হয় হয় বলছে না না, মায়েদের দেখে মনে হচ্ছে ঝগড়া করে কেউ। না, মায়েরা লজ্জা পাচ্ছে। ও মা, ঝগড়া হয়, বলছে হলে অল্প স্বল্প হয়। না না, হলেই হাতাহাতি। হাতাহাতি? আমি ভেবেছিলাম বোধহয় আমাদের ওখানেই হয়, এখানে হয় না। তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না, ভালো করে মন দিয়ে শুনুন। দেখবেন দূরত্বের ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। কিভাবে দেখুন, পাশাপাশি দুই বাড়ি, দুই দিদির মধ্যে ঝগড়া হয়েছে, এক হলো ভজার মা আর এক হলো পচার মা। হ্যাঁ আছে। এবার তাদের মধ্যে এমন ঝগড়া হয়েছে, কারোর সঙ্গে কোনো কথা বলা বলে নেই, একেবারে বন্ধ। এবার ভজার বিয়ে হবে, ভজার মা এসেছে এখন পচার মায়ের বাড়িতে, পচার মায়ের কাছে। পচার মায়ের কাছে এসে বলছে ভজার মা, এই দিদি, কি হলো কি? বলি কি শোন, অনেকদিন পর তোর বাড়িতে এলাম, তো আমার ছেলের বিয়ে হবে, তাই। তো তোর ছেলের বিয়ে হবে তো আমার কি? তোর কি মানে? তো ঝগড়ার সময় কি বলছিলি মনে নেই? আবার নিমন্ত্রণ করতেছ। ও, তুই ঝগড়ার কথা এখনো মনে রেখে দিয়েছিস? মনে রাখবো নি? তুই যা বলেছিস আমার সাথে হাড়ে গাঁথা আছে। আরে আমি কি একা ঝগড়া করেছি, একা বলেছি? তুইও তো কত কথা আমায় বলেছিস। হলেও তোর যা মুখ, তোর ভিটেই বাবা। আরে কি বলতে কি বলে ফেলেছি, সেসব কথা এখনো মনে রাখলে হয় নাকি? দুঃখ করিস না। আরে আমার ছেলের বিয়ে হবে, তুই না গেলে হবে নাকি? চল, তোকে যেতেই হবে। ঠিক আছে, এত করে বলছিস যে তুই চ যাই। এইবার ভজার মা পচার মাকে নিয়ে গেল, তার রাগটা ভেঙে গেল। ভজার বিয়ে হচ্ছে, হ্যাঁ, আর এদিকে সবাই খেতে বসেছে, তার মধ্যে ওই পচার মাও খেতে বসেছে। এখন ছেলের মা মিষ্টি পরিবেশন করছে, দেখুন সবার বাতে একটা একটা করে মিষ্টি দিচ্ছে, কিন্তু ওই যার সঙ্গে ঝগড়া হয়েছিল পচার মা, এদিক ওদিক তাকিয়ে তার পাতে একেবারে দুটো মিষ্টি দিয়ে দিল। নিতাই গৌর হরিবল। বোঝা গেল ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা কেমন দ্বিগুণ বেড়ে যায়। তা বলে এই নয় যে কাল থেকে আপনারা বেশি বেশি করে শুরু করে দেবেন ঝগড়া, সবাই মিলেমিশে থাকবেন। তা এখন বিট্টুকে ডাকছে গোরা কুমোর, এই বিট্টু, যাস না, দাঁড়া, তোকে আমি ওভাবে বলিনি, আয় আমার কাছে আয়। ভগবানের রাগটা ভেঙে গেল। ভগবান কি রাগ করেছেন নাকি? না, তিনি চেষ্টা করছেন কিভাবে ভক্তের হাতে ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে সন্তান ফিরিয়ে দেওয়া যায়। এবার ভগবান
ঝাঁকাই করে হাঁড়ি কলসি পরিপূর্ণ করে মাথায় করে নিয়েছে। ভক্ত চলেছে আগে আগে বাজারে পথ দেখাচ্ছে, আর ভগবান চলেছেন ভক্তের পেছু পেছু। ভক্ত গাইছে, ভক্ত আর ভগবান দুজনে বাজারে পৌঁছে গেল। সবার কিছু না কিছু বিক্রয় হচ্ছে, কিন্তু যে ভক্তের কাছে ভগবান রয়েছে বিঠল দেব, দেখা গেল গোরা কুমোরে হাঁড়ি কলসি এক নিমেষের মধ্যে বিক্রয় হয়ে গেছে। দুটো বছর গোরা কুমোর টাকার মুখ দেখেনি, আজ হাঁড়ি কলসি বিক্রয় করে প্রচুর টাকা পেয়েছে। তো তা দেখে বিট্টু বলছে, ও ঠাকুর বাবা, আজ হাঁড়ি কলসি বিক্রয় করে এত টাকা পেয়েছ, তো কি করবে? সঞ্চয় করো, এবার জমাও। বলে, না রে বিট্টু, ওই সঞ্চয় টঞ্চয় করার বাসনা আমার নেই। তাহলে কি করবে তুমি? ভাবছি কি জানিস, আজ হাঁড়ি কলসি বিক্রয় করে যে টাকাগুলো আমি পেয়েছি, ভাবছি এই টাকাগুলো দিয়ে বাড়িতে আমি ছোট করে মহোৎসব দেব। ভক্তের আশা, এবার মহোৎসব করিবার জন্য যা যা লাগে, চিড়া, দধি, দুগ্ধ, ক্ষীর, সর, ছানা সব কিছু আনা হয়েছে। কিন্তু যদি কীর্তন না করাই মা, তাহলে কি মহোৎসব সম্পূর্ণ হবে? হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। তো আজ গোরা কুমোরের বাড়িতে কীর্তন করতে আসছেন কি? নামদেব। এই নামদেবের কীর্তনের মধ্যে আমরা জানতে পারবো কিভাবে গোরা কুমোর হাত ফিরে পেল, কিভাবে সন্তান ফিরে পেল। নামদেবে গাইছে, সবাই তার কীর্তনে একসঙ্গে করে করতালি দেবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। দাঁড়াও 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 দাঁড়াও, কি ব্যাপার বলো তো? এই অপমান সহ্য করা যায়? কি ব্যাপার? সবাই একবার হলেও করে করতালি দিয়েছে, কিন্তু আজ যার বাড়িতে কীর্তন তিনি কোথায়? শুনতে পেয়ে গোরা কুমোর ছুটে এসেছে, বলছে আমার তো হাত নেই, আমি করে করতালি দেব কেমন করে? বলে, হাত নেই তো কি হয়েছে, যতটুকু আছে তা দিয়ে চেষ্টা করো। আমি যখন এসে গেছি, তুমি যা যা হারিয়ে যাচ্ছ সব ফিরে পাবে। আবার শুরু করো, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল তাই বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই তো সবাই দেখো, সবাই দেখো তোমরা, আমি আমি ওর হাত ফিরে পেয়েছি, আমি হাত ফিরে পেয়েছি গো। গোরা কুমোর যখন নামের গুণে হাত ফিরে পেল, মনে আনন্দ ধরছে না, বলছে আমি তো নামের গুণে হাত ফিরে পেলাম, তাহলে আমার সন্তান গোপাল তাকে ফিরে পাবো না? বলে কেন ফিরে পাবে না? ওই দেখো, দেখলো কি সে গোপাল কত বড় হয়ে গেছে, নামদেবের কীর্তনের আসরে দাঁড়িয়ে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নাচছে। তাহলে সবাই জানতে পারলেন কিভাবে গোরা কুমোর এই নামের গুণে হাত ফিরে পেল, কিভাবে সন্তান ফিরে পেল। কিন্তু হঠাৎ করে বিট্টুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোরা কুমোর ডাকছে, বিট্টু, বিট্টু রে। হঠাৎ ওপর থেকেই দৈববাণী হচ্ছে, গোরা কুমোর, গোরা কুমোর। কে 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 আমায় ডাকছে? গোরা কুমোর, কে কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কে তুমি? আমার আমার নাম ধরে ডাকছো, বলো। আমি আর অন্য কেউ না, যে তোমার কাছে বিট্টু রূপে এসেছিল সে আর অন্য কেউ না, আমি তোমার বিঠল দেব। তুমি আমার বিঠল দেব? তুমি আমার কাছে বিট্টু রূপে এসেছিলে? ওগো দয়াময়, এত কাছে পেয়েও আমি তোমাকে চিনতে পারিনি। ওগো প্রভু, দয়া যখন করলে, কৃপা যখন করলে, তবে এভাবে কেন করলে প্রভু? ওগো দয়াময়, তবে কি আমি তোমার দেখা পাবো না প্রভু? আর একটি বার তুমি আমায় দেখা দাও। নিশ্চয়ই পাবে আমার দেখা, তবে আমায় দেখতে গেলে এই নয়নে দিয়ে তুমি আমায় দেখতে পাবে না। ভগবান কি করলেন? সেই ভক্তকে দিব্য চক্ষু দান করলেন। ভক্ত দেখল কি, তার পাশে অনাদির আদি গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। আর যখনই সামনে ভগবানকে দেখতে পেয়েছে, ভক্ত ছুটে গিয়ে ভগবানের চরণখানা জড়িয়ে ধরেছে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আর আমি তোমায় ছাড়তে চাই না প্রভু, আমি তোমায় ছাড়তে চাই না। তুমি আমায় ছেড়ে কোথাও চলে যেও না প্রভু, আমি আর কষ্ট পেতে চাই না। তাহলে সবাই জানতে পারলেন কিভাবে গোরা কুমোর এই নামের গুণে হাত ফিরে পেল, এবং কিভাবে সন্তান ফিরে পেল, এবং কিভাবে ভগবানের দেখা পেল, কৃপা লাভ করল। আরেকটি কথা বলি, ভগবানের নাম বিঠল দেব হলো কেন? যেটাকে আমরা বলি ইট, ওই মহারাষ্ট্রে ইটকে বলা হয় বিট। ওই বিটের ওপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই থেকে তার একটি নাম হলো বিঠল দেব। আর যে গোরা কুমোর ভগবানের দেখা পেল,
আর সেই বিথলদেবের মূর্তি কিন্তু এখনো আছে, আপনারা গেলে অবশ্যই দেখতে পাবেন। তার পাশে গোড়া কোমরের সমাধি দেওয়া আছে। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। আসুন সবাই মিলে আমরা সেই ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আহা প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি তাই বল বল, হরি হরি বল বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। এবার আমাদের বিদায় নেবার পালা। বিদায় নেওয়ার আগে আমি দুটো ভজন গাইব, আপনারা আনন্দ করুন, নাচুন। কেমন নাচবেন তো? জয় রাধে।